উত্তর চব্বিশ পরগনায় প্রশাসনিক সভা থেকে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি আক্রমণ করলেন কেন্দ্রীয় সরকারকে এবং সেখানে হাবড়ার প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রীর বক্তব্য, সিএএ এর মাধ্যমে বিভাজনের চেষ্টা করা হচ্ছে, বাঙালিদের তাড়ানোর চেষ্টা করা হচ্ছে এবং তার পাশাপাশি তাঁর বক্তব্য বিজেপি সবসময় তারা পাকিস্তানিদের মধ্যে মুসলিম দেখে, বাঙালিদের মধ্যে বাংলাদেশি দেখে এবং সেই কারণেই বিভাজনের রাস্তা খোঁজে তারা। সবসময় বাঙালিদের তাড়ানোর চেষ্টা করছে বিজেপি। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো। আমরা সবাই নাগরিক কিনা, এটা কি খ্রিস্টানদের তাড়ানোর খেলা, মুসলিমদের তাড়ানোর খেলা, নমশূদ্রদের তাড়ানোর খেলা, বাঙালিদের তাড়ানোর খেলা? এবং মনে রাখবেন, বাংলাকে আবার ভাগ করার খেলা। আমরা এটা করতে দিচ্ছি না এবং দেব না। স্টেট বলুন, নাগরিকত্বের আতঙ্ক নয়, আমরা সবাই নাগরিক, এটা আমাদের পরিচয়। আমরা সবাই নাগরিক কিনা, এটা কি খ্রিস্টানদের তাড়ানোর খেলা, এটা কি খ্রিস্টানদের তাড়ানোর খেলা, মুসলিমদের তাড়ানোর খেলা, নমশূদ্রদের তাড়ানোর খেলা, বাঙালিদের তাড়ানোর খেলা? এবং মনে রাখবেন, বাংলাকে আবার ভাগ করার খেলা। আমরা এটা করতে দিচ্ছি না এবং দেব না। স্টেট বলুন, নাগরিকত্বের আতঙ্ক নয়, আমরা সবাই নাগরিক, এটা আমাদের পরিচয়। আমরা সবাই নাগরিক কিনা, প্রথমে তাকে বেআইনি হিসেবে ঘোষণা করবেন, অনুপ্রবেশকারী। তার মানে এখন যারা নাগরিক ছিলেন তারাও হয়ে যাবেন বেআইনি। এই আইন চালু হলে, আর এই আইন যদি আপনি অ্যাপ্লাই করেন, এর কোনো ক্ল্যারিটি নেই। আমি লিগাল অ্যাডভাইজারদের ওপিনিয়নও নিয়েছি, তারা আমাকে সেম কথা বলেছে। এটা মানুষের ওপর অত্যাচার করবার জন্য, হ্যারাস করবার জন্য, আর দুটো সিটে তিনটে সিটে ভোটে জেতবার জন্য আপনাদের ভাওতা দেয়া হচ্ছে। কি মতুয়া ভাই বোনেরা, আপনারা বিশ্বাস করেন আইনটাকে? তাহলে এতদিন কেন করলো না? 2020-তে তো আইন পাস হয়েছিল, এতদিন কেন করেনি? আজকে নির্বাচনের দুদিন আগে কোনো আইন করলে সেই আইনটা থোড়াই আইনে পরিণত হয় না, মানুষের অধিকার পায়। অর্থাৎ আপনি ভোটটাও দিতে পারবেন কিনা আপনার সন্দেহ আছে। খবরদার এই পথে যাবেন না। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। মুখ্যমন্ত্রী খুব স্পষ্ট ভাষাতেই দাবি করেছেন যে বাংলায় কোনো ডিটেনশন ক্যাম্প হতে দেবেন না তিনি। খুব স্পষ্ট ভাষাতেই রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের যে অবস্থান, সেই অবস্থান ব্যাখ্যা করেছেন। 2019 সালে পাশ হওয়া এই আইনে বলা হয়েছে, পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে সেই সমস্ত দেশের সংখ্যালঘুরা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, তারা যদি ভারতে এসে নাগরিকত্বের জন্য আবেদন করেন তাহলে তারা তাদেরকে দেওয়া হবে। 2014-র 31শে ডিসেম্বর পর্যন্ত ভারতে আশ্রয় নেওয়া এই সমস্ত সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়া হবে। কথা বলবো, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় জনতা পার্টির নেতা কাউন্সিলর সজল ঘোষ। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আজ হাবড়ার প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই সিএএ আদতে বিভাজনের খেলা, কেন্দ্রীয় সরকার বাঙালিদের তাড়ানোর জন্য এই আইনের অবতারণা করেছে। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া চাইব। প্রাথমিক প্রতিক্রিয়া হচ্ছে, এই মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ঘৃণ্য এবং জঘন্যভাবে প্ররোচনা দিচ্ছেন। ফৌজদারি মামলা হওয়া উচিত, কারণ উনি জেনে শুনে যখন মানুষকে প্ররোচিত করছেন, উস্কাচ্ছেন, এবং আসলে এখনো 24 ঘন্টা প্রায় হয়ে যাবে আর 2-2.5 ঘন্টার মধ্যে, অথচ এখনো কেউ ট্রেন বাস চালাতে নামিনি, কোথাও এখনো কেউ পাথর টাথর নিয়ে বেরোয়নি। এটাই ওনার বড় ব্যথা। সেই জন্য উনি মানুষকে প্ররোচিত করছেন। গতকাল নবান্নে রাতারাতি বৈঠক, সব সাজো সাজো রব, এবং সেগুলোর সব টিভি বাইট
এটার থেকেই মানুষকে আতঙ্কিত করার একটা প্রয়াস চালাচ্ছেন। উনি যে কথাগুলো বলেছেন সর্বৈব মিথ্যে, যে লিঙ্কে ক্লিক করলেই নাকি আপনার সব চলে যাবে, জামা প্যান্ট জুতো ঘড়ি আংটি বোতাম, হতশ্রী দরিদ্র কি আছে কন্যাশ্রী রূপশ্রী সব চলে যাবে। মানুষ কি মূর্খ? মানুষ তো দুদিন বাদেই দুধ কা দুধ জল কা জল পানি কা পানি বুঝে যাবে, তখন কি হবে? কিন্তু এই যে প্ররোচনা দিচ্ছেন, এর ফলে যদি আজকে সমস্যা বেড়ে যায়, এটা আপনিও জানেন যে এটা কাউকে বাদ দেওয়ার আইন নয়, এটা কাউকে কাউকে অ্যাড করার আইন এটা হতে পারে। যে মানুষগুলো 71 থেকে 14-র মধ্যে এসছেন, 1971 থেকে 2014-র মধ্যে যে মানুষগুলো এসছেন, অথচ যার জন্ম তার আগে, মানে অন্য রাষ্ট্রে যার জন্ম, সেই মানুষগুলোকে এখানে মানে ভোটার কার্ড আধার কার্ড সেই মানুষগুলো পাসপোর্ট করতে গেলে সমস্যায় পড়তে হয়, কারণ আপনি বাংলাদেশের জন্ম সার্টিফিকেট তো এখানে কাজ হবে না। সেই মানুষগুলোর জন্যই এই ব্যবস্থা। এখানে সংখ্যালঘু সংখ্যাগুরু মুসলমান হিন্দু থেকে এলো এক, আর যেটা বলা হয়েছে ওই রাষ্ট্রে যারা সংখ্যালঘু জাতি ধর্মের তত্ত্বেই দেশটা ভাগ হয়েছিল, দ্বিজাতি তত্ত্বে দেশ ভাগ হয়েছিল। তো আমার প্রশ্ন হচ্ছে, ওখানে মুসলমানরাই সংখ্যাগুরু, ওখানে ফলে মুসলমানরা সংখ্যালঘু হয়ে কেউ আসবার কারণ নেই, কিন্তু হিন্দু ছাড়াও আরো বহু জনজাতি আছে ওখানে, যাদের কথা এখানে পরিষ্কার ভাবে বলা আছে। কিন্তু উনি সব জেনে সব বুঝে মানুষকে ভুল বোঝাচ্ছে, এর ফল মারাত্মক। কদিন আগে বলছিলেন না সব আধার কার্ড বন্ধ করে দিচ্ছে, আধার কার্ড বন্ধ করে দিচ্ছে, কিভাবে মানুষকে ভুল বোঝানো? আজকে কিন্তু মানুষ এগুলো বুঝে যাবে 3-4 দিনের মধ্যে। মানুষ এমনিও জানেন, ওনার কথা কেউ বিশ্বাস করে না, জানে ঘুম থেকে উঠে বাসি মুখ না ধুয়ে যে লোকটা মিথ্যা কথা বলে তার নাম মমতা ব্যানার্জি। কিন্তু এই প্রশাসনিক সভা দাঁড়িয়ে এগুলো বলার কি মানে হয়? আবার এখন স্কুলের বাচ্চাদের আনছে, তাদের সামনে এগুলো বলার কি মানে হয়? বাচ্চারা কি কেউ বোঝে না? সব বোঝে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সজল ঘোষের সঙ্গে, বিজেপি নেতা সজল ঘোষ।